এই ধরনের নামাজি হলে জান্নাতে যাওয়া যাবে না। কোন ধরনের নামাজি হলে জান্নাতে যাওয়া যাবে এটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিশ্চয় যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা 5 বেলা নামাজ দৈনন্দিন ঠিক মতো আদায় করবে, আল্লাহ বলেন তারাই জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে। বলে কোন জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন যদি পড়ি, আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার কারণে কাল ময়দানে মাহশরে তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। রব্বুল আলামিনের পয়গম্বর হাবিব বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার, পয়গম্বর বলেন, ইয়ারফাউ আনহু দিকাল মাইশ, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, অলসতা করবে না, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার হিসেবে ওই বান্দার রিজিকের যত ধরনের অভাব অনটন আছে, আবার আল্লাহ সব দূর করে দিবেন। 2 নাম্বার, পয়গম্বর বলেন, ওয়াযাবাল কবর, কবরের আযাব থেকে আমার আল্লাহ তাআলা ওই নামাজি বান্দাকে হেফাজত করবেন। যেই বান্দা ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাকে